আজকে সন্ধ্যেবেলা আমি বানাবো ম্যাগি। তো সন্ধ্যের থেকেই না আমার কিছু চটপটা আর ঝাল ঝাল খেতে মন চাইছিল। ভাবছিলাম কি বানাবো মাথায় আসছিল না। তারপরে ফট করে মাথায় এলো চলো ঝাল ঝাল করে একটু ম্যাগি বানানো যাক। তো যেমন ভাবনা তেমন কাজ, দেখো লেগে পড়েছি আমি ম্যাগি বানানোর জন্য। আর ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি, আমি যেই স্টাইলে ম্যাগি বানাই তোমরাও কি আমার মতন সেম স্টাইলে কেউ ম্যাগি বানাও? যদি বানিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর জানো তো আজকে না ঘরে হলো টমেটো ছিল না। আমি যখন ম্যাগিটা বানাচ্ছিলাম ভাবলাম ঘরে আজকে টমেটো নেই, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি, ম্যাগিটা কেমন হবে খেতে জানি না। তো যাই হোক ভাবতে ভাবতে ম্যাগিটা বানাচ্ছিলাম। তো এই যে সব মশলা টশলা দিয়ে ম্যাগিটা দিয়ে একটু ভাজা ভাজা করে আমি এখানে জল ঢেলে দিলাম। আর কারা বলে গাইস যে 5 মিনিটের মধ্যে ম্যাগি হয়ে যায়, আমি তো আজ পর্যন্ত বানাতে পারিনি, জানি না গাইস কারা বানিয়েছে। তো যাই হোক সেসব কথা বাদ দাও, আমার ম্যাগির ওপরে তোমরা ফোকাস দাও। এই দেখো আমার ম্যাগিটা কিন্তু প্রায় হয়ে গেল, এখনও যদিও বা পুরোপুরি হয়নি, কারণ আমি এত ঝোল ঝোল ম্যাগি করবো না, আমার একটু শুকনো শুকনো পছন্দ। তোমাদের কোনটা ভাল লাগে, ঝোল ঝোল ম্যাগি না শুকনো শুকনো, কমেন্টে জানিও। আর এই দেখো ম্যাগি করে ফার্স্টে আমি মাকে খেতে দিলাম, মা বললো ভালো হয়েছে আর দিদা বললো খুব ভালো হয়েছে, কারণ আমার দিদার ঝাল জিনিস খুব পছন্দ, মানে ঝাল খেতে ভালোবাসে। আমি এদের কারুর কথায় সেরকম একটা বিশ্বাস হলো না, আমি ভাবলাম চলো আমি নিজে টেস্ট করি, তার জন্য এদের সবাইকে দিয়ে আমি নিজেও খাওয়ার জন্য বসে পড়েছি ম্যাগি নিয়ে। তো নিজে খেয়ে দেখলাম বাও, টমেটো ছাড়া এত সুন্দর ম্যাগি হয় খেতে, আমার জানা ছিল না। তোমাদের কাছে ম্যাগি খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।